সম্প্রতি বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করে ট্রাম্প প্রশাসন। তবে এবার এই অভিবাসন নীতি ঘিরে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে কেন্দ্রীয় আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, তা অবিলম্বে স্থগিত করা প্রয়োজন। মামলাকারীদের দাবি, কোনো আইনি বা বাস্তব ভিত্তি ছাড়াই এই ভিসা প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। এতে পরিবার বিচ্ছিন্নতা ও পেশাজীবীদের কর্মজীবনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মামলায় বলা হয়, ট্রাম্প প্রশাসন যে যুক্তি দেখাচ্ছে, এই দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রে এসে সরকারি ভাতা বা কল্যাণ সুবিধার উপর নির্ভর করবে তার কোনো প্রমাণ নেই। নাগরিক অধিকার সংগঠনগুলোর মতে এই ধারণা বাস্তব তথ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি বৈষম্যমূলক নীতিরই প্রতিফলন। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র বলেন, ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ। তার দাবি, এই নীতির মাধ্যমে বিলিয়ন ডলারের অপচয়, জালিয়াতি ও অপব্যবহার রোধ করা সম্ভব হবে। তবে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিক সামনে রেখে পর্যটক ভিসার উপর এই নীতি প্রযোজ্য নয়। নাদিম মারজান, সময় সংবাদ।